তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, মানুষ যখন মৃত্যুবরণ করার পরে ওই মানুষকে মাটিতে রাখা হয়, মাটি দিয়ে ঢেকে রাখা হয়, কবরের মধ্যে রাখা হয়, আবার আপনি তাকে জীবিত করবেন। আল্লাহ, আমি একটু দেখতে চাই, আপনি যে মৃত্যুকে জীবিত করবেন, আমি একটু দেখতে চাই। তখন আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি কি অবিশ্বাস করো? ইব্রাহিম বললেন, না আল্লাহ, আমি অবিশ্বাস করি না, আমি শুধু একটু দেখতে চাই আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তাহলে শোনো, আমি যা বলি তুমি তাই করো, অবশ্যই তুমি বুঝতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে কিভাবে জীবিত করতে পারি। সম্মানিত উপস্থিতি, সুন্দর একটি কাহিনী। এই কাহিনীটি এসেছে সূরা বাকারার 260 নম্বর আয়াতের তাফসীর। একটু সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদেরকে বলবো। আর এই তাফসীরটি এসেছে তাফসীরের কুতুব থেকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, যাও যাও, তুমি জঙ্গলের মধ্যে চলে যাও। ইব্রাহিম, জঙ্গলের মধ্যে যাইয়া তুমি চারটা পাখি ধরে আসো। ও ইব্রাহিম, শোনো, চারটি পাখি হয়, চারটি পাখি একই পাখি হয়, চারটি পাখি তুমি ধরে নিয়ে আসো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলে যাইয়া চারটি পাখি ধরে নিয়ে আসলেন। বাবা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, এবার এই চারটি পাখিকে তুমি পোষ মানাও। এবার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখিকে পোষ মানালেন। এমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখিকে বাবা পোষ মানালেন। যখন পাখি চারটি ধরে রাখে, সঙ্গে সঙ্গে পাখি চারটি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে দাঁড়িয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম, এবার পাখি চারটি তুমি জবাই করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পাখি চারটি জবাই করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, এবার তুমি চারটি পাখির গোশত বানাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখির গোশত বানালেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, এবার তুমি সব গোশতগুলো একত্রিত করো, একত্রিত করে মিক্সার করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখির গোশতকে একত্রিত করলেন, মিক্সার করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, এবার এই গোশতগুলোকে তুমি পাহাড়ের মধ্যে নিয়ে যাও। পাহাড়ে নিয়ে গিয়ে এবার সমস্ত গোশতগুলো পাহাড়ের মধ্যে ছিটিয়ে দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এই গোশতগুলোকে পাহাড়ের মধ্যে নিয়ে গিয়ে পাহাড়ের সব জায়গাতে ছিটিয়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইব্রাহিম, এবার তুমি দাঁড়িয়ে যাও। এক জায়গায় দাঁড়িয়ে যে তুমি কাঠিগুলো নাম দিয়েছো, পাখিগুলো ডাক দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এক এক করে পাখিগুলোর নাম ধরে ডাকলো। ডাকার সঙ্গে সঙ্গে পাখিগুলোর যে পাখির যে গোশত, যে পাখির যে হাড়, যে পাখির যে পশম, সবগুলো একত্রিত হয়ে পাখিটা জীবিত হয়ে উড়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে দাঁড়িয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইব্রাহিম, দেখো দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মৃত্যুকে জীবিত করতে
পারি। বাবা এই তাফসীরটা পেয়ে যাবেন সূরা বাকারা 260 নম্বর আয়াতের মধ্যে তাফসীরটি পেয়ে যাবেন। তাফসীর পৃথিবীর মধ্যে বাবা এইবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, দেখো আমি কিভাবে মৃত্যুকে জীবিত করতে পারি। সুবহানাল্লাহ। আরে মহান আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে কিভাবে জীবিত করলেন তা ইব্রাহিম আলাইহিস সালামকে সুন্দরভাবে জানিয়ে দেন। এবার আল্লাহ রাব্বুল মানুষের মধ্যে যে জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি, দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে পরীক্ষা নেব। আর আমি দেখব তোমাদের মধ্যে কে উত্তম হতে পারে। মানুষকে মৃত্যু দিয়েছেন, জীবন দিয়েছেন, দিয়ে সৃষ্টি করছেন, দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর একটাই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বলেন, তোমরা আমাকে ভয় করো এবং আমার দাসত্ব করো, আমার ইবাদত করো। আর আমি দেখবো তোমাদের ইবাদতের মধ্যে কার ইবাদত আমার নিকটে আহসান আমলা অতি উত্তম হতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কি বলেন, জানি রাখো তোমাদের মধ্য থেকে যে ইবাদত করবে তার ইবাদত আমার নিকটে অতি উত্তম হতে পারে, আহসান আমলা ভালো থেকে ভালো হতে পারে। আমি আল্লাহ এটাই দেখবো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ মানুষের ইবাদত এভাবে দেখবে না কোন ব্যক্তি কত বেশি ইবাদত করেছেন, আল্লাহ এটা দেখবে না। আল্লাহ শুধু দেখবে যে কার আমলটা আমার মধ্যে প্রভাবিত হয়েছে, কার আমলটা আমার মধ্যে আহসান আমল উত্তম হয়েছে। আল্লাহ শুধু এটাই দেখবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আহসান আমলা ভালো আমল অতি উত্তম আমল করে যদি মুক্তবরণ করতে না পারি, তাহলে অবশ্যই আমরা কবরের মধ্যে গিয়ে আমরা কিছু ধরা খেয়ে